হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাঙ কাটতেন, আবার সেলাই টেলাই করে ছেড়ে দিতেন, চলতো। বাট হাদি হয়তো চলতে পারে নাই, সেলাই করে ছেড়ে দেওয়ার পরে কেউ তাকে। আর বিএনপির অবস্থা এখন হয়েছে মাথা কেটে দেওয়া তেল্লাচড়ার মতো। তেলাপোকা মাথা কেটে দিলে যেমন ফরফর করে খালি এদিক সেদিক উঠতে থাকে, কোন দিকে যাবে বুঝতে পারে না, বিএনপির অবস্থা এখন তাই। এক একজন এক এক কথা বলে, কে কোন কথা কেন বলে সেটা তারা নিজেরাও জানে না, এবং কিছু মানুষ এত জঘন্য কথাবার্তা বলে। বিএনপির যে মূল স্পিরিট যেটা ছিল, মূল স্পিরিট ছিল বাংলাদেশ পন্থা এবং ইসলাম পন্থা। বিএনপি যদি ইসলামী রাজনীতি করে না, কিন্তু ইসলামী ভাবাবেগ, ইসলামী আদর্শের প্রতি তার একটা আনুগত্য ছিল, এবং বিএনপি ভারত বিরোধী বা আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি, যে জনগণ তাদের প্রতিনিধিত্ব করত। এখন যে অবস্থা হয়েছে, বিএনপির সেই যে মূল স্পিরিট সেটা আলগা হয়ে গেছে। এর কারণে যেটা হয়েছে যে মাথা কেটে দেওয়া তেল্লাচড়ার যে অবস্থা হয়, বিএনপির এখন সেই অবস্থা হয়েছে। এরা শুধু ফরফর করছে, এদের তো কোনো ভিত্তি নাই। এটা ফলাফল বিএনপিকে ভোগ করতে হবে আগামী ভোটে। আর বিএনপি যদি মনে করে যে তার বক্তব্য সঠিক হয় নাই, বিএনপির সাথে যায় নাই, বিএনপির উচিত এটা নিয়ে বিবৃতি দেওয়া এবং নীলুফার মনিকে ক্ষমা চাইতে বাধ্য করা। বিএনপি নিজের স্বার্থে এটা করা দরকার, যদি মনে হয় ভালো। কারণ আমাদেরকে তো এখন কিছু বললে আমাদেরকে এসে বলে যে আপনারা বিএনপির এত কি বুঝেন, বিএনপি যা করার করুক, আপনারা আপনাদের মতো ভোট দেন। আমরা তো বিএনপির কেউ না, বিএনপির কথা বলার অধিকার আমাদের তো নাই। যদিও আমি নিজে ধানের শীষে 2বার ভোট দেওয়ার লোক, কিন্তু আমাদের কোনো কথা বলার অধিকার এখন আর নাই বিএনপিকে নিয়ে। ওনারাই করবে, বিএনপি ওনারা এটা ঠিক করবে কি রাজনীতি হবে না হবে। এই জন্যই বলছি যে কোনো দাবি নাই। যদি মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে তাহলে ক্ষমা চান, আর যদি মনে হয় যে না ঠিক আছে, আপনারা সবাই মিলে ওসমান হাদির চরিত্র হরণ করার জন্য নামেন, তাকে তেল্লাচড়ার সাথে মিল দেন, এটা আপনাদের ব্যাপার, আপনাদের রাজনীতি, আপনাদের ব্যাপার, আমাদের কিছু বলার নেই।